আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের দেশের বাড়ি থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। এই তো সকালে খিচুড়ি দিয়ে শুরু করলাম, আর এখানে একটু বড়ই মাখা খেয়েছিলাম, আপনাদেরকে দেখাইলাম। আর এই যে দুপুরের জন্য মুরগির তরকারি রান্না করছি। উম আর এর সাথে চিতই পিঠা ছিল, আ পোলাও ছিল, ভাত ছিল। যাই হোক, তারপরে চুলায় রান্না করতে আসলাম শখ করে। ঢাকায় তো অনেক গ্যাসের চুলায় রান্না করি। আর শীতের দিনে চুলায় বসতেও ভালো লাগে। আর আমি এখানে রান্নার পরে বাইরে রোদে বসেছিলাম। আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে আমার চারপাশে কত রকমের পাখি, আ কবুতর, তারপরে মুরগি আছে, তারপরে কাঠবিড়ালিও আছে। মানে কোনো কিছু বাকি নাই আরকি। ভালো লাগতেছিল। এই যে দোয়েল পাখি দেখেন। আ যেহেতু গ্রামের বাড়ি, একটু আ মাটির দেখতে পারবেন বেশি। এই যে আমাদের রান্নাঘরটা, উম মাটির সংস্পর্শ না থাকলে গ্রামের বাড়িতে এসে আসলে ভালো লাগে না। যাই হোক, এদিকে এই যে কবুতর, আর এদিকে আমার ছেলে আর আমার ননদের ছেলে দুজনে খেলা করছিল ক্লে দিয়ে। তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখেন, মুরগিকে আর কবুতরকে কেটে দিয়েছে। এখানেই আবার উম আ কাঠবিড়ালিও এসে মানে খাচ্ছে ওদের সাথে ধান আর গম। মানে একটুও ভয় পায় না। ওরাও এখন আমাদের সাথে থাকতে, থাকতে অভ্যস্ত হয়ে গেছে। এই যে দোয়েল পাখি, এই দোয়েল পাখিটা এরকম আপনাদেরকে দেখাইছি খালি ঘরের ভিতরে ঢোকে। তবে ভালো লাগে আমার কাছে। আসলে এটা অনেক বড় ব্যাপার যে আ প্রকৃতির এই ছোট্ট, ছোট্ট প্রাণীগুলো আপনার কাছে আসতে ভয় পায় না। তাহলে ওরা কতটা, মানে আমরা কতটা ওদের কাছে বিশ্বস্ত হয়ে উঠেছি, এটাই আরকি। যাই হোক, মাশাআল্লাহ ভালো লাগতেছিল। দেশের বাড়িতে এসে এগুলো দেখার মজাই অন্যরকম। এই দেখেন কাঠবিড়ালিটা কতটা কাছে চলে এসেছে। আর এদিকে এই যে দেখাচ্ছিলাম আমাদের শিম গাছটা। এবার মাশাআল্লাহ ভালোই ধরেছে, তবে মোটামুটি আগের থেকে অনেকটাই কম। আগেরবারে প্রচুর পরিমাণে শিম ধরেছিল, এবার এতটা হয়নি, পোকা লেগে গেছে গাছে। আর এদিকে এই যে আপনাদের দেখাচ্ছিলাম মরিচ গাছ লাগিয়েছে বাবা, ছোট্ট, ছোট্ট, বড়গুলো তো খেয়ে যখন পুরনো হয়ে গেছে। আর এদিকে ছিল হলুদ গাছ, এগুলো ওঠানোর সময় হয়ে গেছে। আর এখানে এই যে কিছুটা পেঁয়াজ পুঁতে দিয়েছিল, সেগুলো হয়েছে দেখাচ্ছিলাম। আর এবার কিন্তু সরিষাটাও হইতে পারে নাই আরকি। প্রতিবার প্রচুর সরিষা হয় আমাদের বাড়ির সামনে ফাঁকা জায়গায়। এবার এতটা হইতে পারে নাই, কারণ এবার যেহেতু আমরা মুরগি পালছি, এই মুরগির জন্য একটা গাছও হয়নি। মটর কলই, তারপরে সরিষা, তারপরে কলই গাছ, এগুলো কোনোটাই হয় নাই। আর কি হইতে পারে নাই, সব খেয়ে ফেলেছে মুরগি। আর এদিকে যে আমার মামা শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, আপনাদের সঙ্গে পুকুরে কিছু হাঁস ছিল তাই দেখাচ্ছিলাম। এটা হলো তাদের নিজস্ব বাড়ির মসজিদ, নিজস্ব কবরস্থান। আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এর আগেও তো দেখিয়েছি যে বাড়ির কাজ চলতেছে। এটা হলো আমার মামা শ্বশুর বাড়ি। এরপর একটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে চলে আসলাম। এই তো আমাদের বাড়িটাও তো নতুন একদমই। তারপরে এই দেখেন আমাদের বাড়ির সামনে এই ছোট্ট বাগান। তারপরে একটু বেরিয়ে পড়লাম বিকালে ঘুরতে। আমার ননদের সাথে ওদের গাড়িতেই গেলাম। একটু ঘোরাঘুরি করে আবার চলে আসলাম। এসে এই তো দেখেন এদিকে এই যে কাঠবিড়ালি, আর এইগুলো ছোট, ছোট এই যে এটাকে ঘুঘু পাখি বলে। ঘুঘু পাখি, তারপরে কাঠঠোকরা পাখি আমি দেখাবো আপনাদেরকে। মাছরাঙা টিয়া পাখিও কিন্তু আছে। এগুলো সবসময় আসে না। ওই পাখি ২ টা খুব কমই দেখা যায়। এই যে কাঠঠোকরা পাখি দেখেন, আমি দেখিয়েছি আপনাদেরকে এই যে গাছে বসে। তারপরে এই যে আমাদের ছাদের উপরে মুরগির ভয়ে আরকি এবার ছাদের উপরে ফুল গাছগুলো রাখা হয়েছে, যাতে করে ওরা নষ্ট করতে না পারে। ওদের জন্য এবার আমরা কোনো গাছই লাগাতে পারিনি। গাছগুলো নষ্ট করে ফেলছিল। এই তো তারপরে একটু আ চুলায় রান্না করছিলাম, সেটাও শেয়ার করলাম। আর দেখেন ২ টা কুকুরছানা চলে এসেছে এই পাশের বাড়ি। তারপরে যে বিকালে আমাদের খেজুর গাছটা ঝুরতে এসেছিল। এবার খেজুর গাছটা অনেক লেট করে, দেরি করে ঝুরছে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। উম গাছি এবার খুব লেট করে এসেছে। এবার আমরাও খবর দিতে দেরি করে ফেলেছি, উনিও দেরি করে এসেছে। তারপর যাই হোক, নিজেদের গাছের রস খেতে ভালোই লাগে। আমাদের নিজস্ব একটা গাছই।
আর ওই সাইডে আমার মামা শ্বশুরের ৫-৬টা গাছ আছে। তারপরে এই যে এটাকে সম্ভবত আ কি বলে আমি আসলে ভুলে গেছি। যাই হোক এটা খেতে কিন্তু অনেক মজা ছিল। আমি ফার্স্টে ট্রাই করলাম। আগে কখনো খাইনি। আর এই যে আমাদের গেটের সামনে আমি যে ছোট্ট বাগানবিলাস গাছটা লাগিয়েছিলাম সেটা কতটা বড় হয়েছে আর মাশাআল্লাহ এখন ফুল দেওয়া শুরু করেছে। আরও বড় হবে। হয়তোবা আরও অনেক পরিমাণে ফুল দিবে ইনশাআল্লাহ। কারণ বাগানবিলাস গাছ যত পুরনো হয় তত ফুলের পরিমাণ বাড়ে। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। মানে এটা খুবই ভালো লাগছিল যে নিজের লাগানো ছোট্ট একটা গাছ মাশাআল্লাহ কত বড় হয়েছে, এখন ফুল ধরছে। আর বাগানবিলাস গাছ তো একবার হইলে অনেক দিন থাকে আর দেখতেও ভালো লাগে গেটের সামনে। তারপরেই তো আমাদের বাড়ির সামনে যেহেতু আমাদের বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে গাছগাছালি, তাই শীতের দিনে তো গাছের পাতা ঝরবেই, এটা আর বলার কিছু নাই। সেটাই দেখাচ্ছিলাম। আর আমাদের এখানে খেলার ও র‍্যাকেট খেলার সিস্টেম করবে, এইজন্য এখানে ক্লিন করছিল বাচ্চারা যারা খেলবে। আর এই যে কবুতর দুটো দেখাচ্ছিলাম, ওরা এত সুন্দর, মানে ২ জনে জড়ি বাঁধছে, এটা বলে আর কি বোঝাতে পারবো না। ওরা সবসময় ২ জনে একা একা খেলা করে, অন্য কবুতরের সাথে খুব কম মিশে। আর এই যে দেখছেন দৌড়ে আসছে, এই মজার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাসায় একটা কুকুর থাকতো, এই কুকুরটা কোথায় যেন চলে গেছে, বড় একটা কুকুর। যাই হোক তারপরে আর কুকুর আনা হয়নি। তাই এখন আমাদের একটা কুকুর প্রয়োজন। এখন আমাদের বাড়ির পাশেই আমার শ্বশুর আর কি নামাজ পড়েন, তার সাথে ওনাদের বাসায় অনেকগুলো কুকুরের বাচ্চা হয়েছে। ওনারা আর কি সব রেখে আসবে অন্য কোথাও, কারণ এত তো রাখা সম্ভব না। তা সে বলছে যে একটা নিয়ে আইসেন, কিন্তু আনতে যাই হয়েছে মুশকিল। আমরা ২-৩ দিন ধরে ওদের বলে রেখেছিলাম, ট্রাই করছে, পারতেছিল না। তাই আজকে অনেক কষ্ট করে এটাকে ধরে আনছে, তাই দেখাচ্ছিলাম। আর এই বাচ্চাটা খুব কিউট ছিল। যাই হোক দেখেন আজকে খুব সুন্দর একটা চাঁদ উঠেছিল, শীতের দিন তারপরেও এত সুন্দর চাঁদ উঠেছে। এই তো রাত্রে খুব ঠান্ডা ছিল, তারপরেও বেরিয়ে পড়লাম। বাড়িতে থাকতে আর ভালো লাগছিল না, এজন্য একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। এত ঠান্ডার ভিতরেও হাত মোজা পা মোজা পরে। তারপরে একটু হালিম খেলাম, আমাদের ফরিদপুরের অনেক জনপ্রিয় তালমার মোড় বলে এটাকে। এখানে একটা হালিম পাওয়া যায়, এখানেই খেলাম। আর দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটাই, যে কুয়াশার পরিমাণটা দেখেন মেঘের মতো হয়ে আছে বাইকের সামনে।